বড় বড় রেস্টুরেন্টে কীভাবে আমাদের বকা বানায় দেখুন। তারা তেলের মধ্যে আঙুর ভেজে এমন একটি রেসিপি তৈরি করে যা খেতে আমাদের হাজার হাজার টাকা খরচ করতে হয়। আর এটাই হয়তো পৃথিবীর সবথেকে দামি খাবারের মধ্যে একটি। কি ভাবছেন গরম তেলে আঙুর দিলে আঙুরগুলো সব নষ্ট হয়ে যাবে? না, এখানে আমাদেরকে আঙুরগুলোকে বেশি ফ্রাই করে নেওয়া যাবে না। আঙুরগুলো কিছুটা ভাজা হয়ে গেলেই, মানে আঙুরের রং হালকা হলুদ হলেই এগুলোকে তুলে নিতে হবে। আর একটা পানির বাটিতে ভাজা আঙুরগুলোকে ঢেলে দিতে হবে, যাতে এই আঙুরের ভিতর থাকা এক্সট্রা তেলগুলো পানিতে বেরিয়ে আসে। শুধুমাত্র ভিতরের তেল নয়, এমনকি বাইরের তেলগুলো বেরিয়ে আসবে। এবার এর ডাটা থেকে আঙুরগুলোকে ছেড়ে নিতে হবে। আমরা একটি প্লেটে আঙুরগুলোকে সব একত্রিত করব। এই দেখুন, এই পরিমাণে আঙুর আমরা নিয়েছি। এখানে দেখে বুঝতে পারছেন ভাজার কারণে আঙুরগুলো নরম হয়ে গিয়েছে, আর এটাই আমাদের দরকার। আর এবার এই আঙুরগুলোকে একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। আর এর সঙ্গে দিতে হবে কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম এবং হাফ কাপের মতো দুধ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। আপনার বাসাতে গ্রাইন্ডার না থাকলে যে কোনো উপায়ে এটিকে মিহি করে নেবেন। এই দেখুন, আমরা এটাকে গ্রাইন্ডারের সাহায্যে একেবারে লিকুইড করে ফেলেছি। আর এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর এর মধ্যে দিতে হবে 2 চা চামচ চিনি। এবার এই চিনিটাকে এখানে ভালোভাবে গলিয়ে নেবেন। চিনি গলা হয়ে গেলে দিয়ে দেবেন সুজি। যতক্ষণ না চিনি গলে যায় এতে সুজি যুক্ত করা যাবে না। যখনই দেখবেন চিনিটা ভালোভাবে গলে গেছে তখন এর মধ্যে দিতে হবে 1 কাপ পরিমাণ সুজি। এখানে সুজিটিকে এই ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা ভাবছেন কেন আমরা এসব নষ্ট করছি? আপনারা ভুল ভাবছেন, এসব কিছুই নষ্ট হচ্ছে না। এটা দিয়ে আমরা তো দারুণ দামি একটি জিনিস তৈরি করছি। এগুলো ভাজতে ভাজতে ব্রাউন কালার ধারণ করবে। এই দেখুন, দেখে বোঝা যাচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের সে ব্লেন্ড করা আঙ্গুরগুলো দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যবহার করেছি আঙ্গুর দুধ ও কিছু ড্রাই ফ্রুটস। এটা একটা মজার, সেই সঙ্গে এক দারুণ একটি হেলদি খাবার তৈরি হচ্ছে। আর অবশ্যই চুলার হিট মিডিয়াম করে অনবরত এগুলো নাড়তে থাকতে হবে এবং সুজিগুলো লিকুইড রোস্টটিকে টেনে নিবে। এখানে খেয়াল করলে বুঝতে পারবেন সুজিগুলো কিন্তু লিকুইড রোস্টগুলো টেনে নিচ্ছে। এই যে আমাদের এটা প্রায় হয়ে এসেছে। এটাকে যে কোনো পাত্রে রাখা যাবে না, এর জন্য একটি প্লেট নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন 1 চা চামচ ঘি এবং এই ঘিটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যখনই ঘি চারিদিকে ছড়ানো হয়ে যাবে এর মধ্যে আমাদের এই খাবারটিকে নামিয়ে নিতে হবে। এখানে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটি হলো এটিকে ভালোভাবে স্যাপ দিতে হবে। এবার এটাকে আমাদের 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে এটা ঠিক এমনই হবে দেখুন। এবার এটিকে একটি চাকুর সাহায্যে ছোট ছোট চারকোনা সাইজে স্যাপ দিতে হবে, কারণ এটা মূলত বড় বড় রেস্টুরেন্টে খাবার শেষে মিষ্টান্ন হিসেবে দেওয়া হয় আর এর দাম অনেক বেশি নিয়ে নেওয়া হয় এবং এর টেস্ট জাস্ট অসাধারণ। এর তৈরি প্রক্রিয়া দেখে বুঝে গেছেন এটা কত মজাদার হয়েছে। আপনারা বাসায় এটিকে বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারেন, তবে সেই সুযোগ খুবই কম, কারণ একবার খেতে বসলে আর অবশিষ্ট থাকবে না। কখনই সেরে যাবে বুঝতেই পারবেন না। ভিডিওটি অনেকের কাজে আসতে পারে, তাই বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনারা ভিডিওটি কোন দেশ থেকে বা কোন কোন রাজ্য থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের থ্যাঙ্কস জানাতে পারি।